يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় কাযযাবু বিআয়াতিনা যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে লা তুফাত্তাহু লাহুম তাদের জন্য খোলা হবে না আবওয়াবুস সামা তাদের জন্য খোলা হবে না আসমানের দরজাসমূহ লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা এবং তাদের জন্য খোলা হবে না ইয়াদখুলুনাল জান্নাহ বলে তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না জান্নাতের দরজাও তাদের জন্য খোলা হবে না সুবহানাল্লাহ বলে কারা কারা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে কিন্তু আল্লাহর আয়াতকে স্বীকার করে একমাত্র কারা বলে মুমিনরা সুবহানাল্লাহ বলে মুমিনরা আল্লাহর কোরআনকে মেনে নেয় জোরে বলেন ঠিক কি না যদিও এই কোরআনের কথাটা আয়াতটা আমার বিপক্ষে যায় কিন্তু দেখবেন বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে কোরআন যদি আমার পক্ষে যায় তাহলে সে কোরআনকে মানে আর যদি কোরআন আমার বিপক্ষে যায় তাহলে বলে হুজুর কেন কোরআন হাদিসে ওয়াজ করে না হুজুর রাজনীতির ওয়াজ করে পরে নাউজুবিল্লাহ এই ধরনের কিছু মুমিন মুসলমান বাংলাদেশে আছে না নাই মানে কোরআনের কথাটা যদি পক্ষে যায় তাহলে এটা কোরআন হাদিসের বয়ান আর কোরআন হাদিসের কথাটা যদি তাদের বিপক্ষে যায় তাহলে কয় হুজুরের রাজনীতি কোরআন হাদিসটা যত বয়ান করে আমাদের সমস্যা নাই কিন্তু হুজুরের রাজনীতির কথা কয় কোরআনের মধ্যে কি রাজনীতির কথা আছে নাকি পরে নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা কোরআন হাদিস থেকে যদি পরিপূর্ণ ওয়াজ করতে যায় তাহলে আমাদের অনেকের মধ্যে পড়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য কি আমরা কোরআনকে অস্বীকার করব আমার ভাইয়েরা যারা কোরআনকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না জান্নাতের দরজাও তাদের জন্য খোলা হবে না নাউজুবিল্লাহ পড়ে বলে কতক্ষণ খোলা হবে না যতক্ষণ না সুইয়ের যে ফুটা থাকে ছিদ্র থাকে ওই ফুটা দিয়ে উট প্রবেশ না করে সুবহানাল্লাহ বলেন সুইয়ের যে ফুটা থাকে ফুলার থাকে এই ফুটা দিয়ে কি কখনো উট প্রবেশ করা সম্ভব এটা যেমনি ভাবে সম্ভব না ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা আসমানের দরজা তেমনি ভাবে বন্ধ করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমার ভাইয়েরা প্রথম পর্যায়ে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যা যদি স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের উপর রহমত নাযিল করব এবং আমার নূরের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি মুমিনদেরকে সুবহানাল্লাহ বলেন কাকে বেশি ভালোবাসে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসে আমার ভাইরা খেয়াল করে শুনবেন একটি ছোট্ট ঘটনা হাদিসের মধ্যে এসেছে বনী ইসরাঈল গোত্রে এক আল্লাহর বান্দী ছিল এই আল্লাহর বান্দী অনেক বেশি গুনাহ করত পাপাচার করত বলে জিনা করত জিনা অর্থাৎ প্রস্টিটিউট যাকে বাংলা ভাষায় বলে পতিতা আমাদের দেশের মধ্যে আছে না নাই বলে আল্লাহর বান্দী প্রস্টিটিউট ছিল যদিও সে পতিতা কিন্তু আল্লাহর বান্দির ঈমান ছিল ঈমান এনেছিল কার উপর আল্লাহর উপর দেখেন একজন মুমিন ঈমানদার ব্যক্তি যদিও সে গুনাহগার হয় কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু ভালোবাসে এই ছোট্ট একটি উদাহরণ দিতে দিতে আশা করি মাগরিবের সময় হয়ে যাবে আমার ভাইয়েরা এই আল্লাহর বান্দী এত বেশি পাপাচারকারিনী জিনাকারিনী একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তন্মধ্যে দেখতে পেল যে একটি কুকুর রাস্তার মধ্যে পানির জন্য হাহাকার করছে চিৎকার করছে বলে কুকুরটা পানির তৃষ্ণায় জিহ্বাটা যেন তার বের হয়ে যাবে এমন সময় আল্লাহর বান্দী যখন এই চিত্রটা দেখলো তার মনের মধ্যে বড় মায়া হলো দয়া হলো যে হায় রে যদিও এটা একটা পশু বা একটা জানোয়ার কুকুর কিন্তু তার এত কষ্ট দেখে আমার মনের মধ্যে বড় মায়া লাগলো সে চারিদিকে খুঁজতে লাগলো কোথায় পানি পাওয়া যায় বলে একটু পানি যেন আমি কুকুরটাকে পান করাই সুবহানাল্লাহ কুকুরটার জন্য চারিদিকে পানি খুঁজতে লাগলো কোথাও কোনো পানি নাই এমন সময় দেখলো একটা কুয়া দেখা যায় কূপ পানির কূপ দেখা যায় এই কূপের মধ্যে খেয়াল করে দেখে অনেক নিচতলার মধ্যে অনেক নিচে খোঁজ এলাকায় পানি দেখা যায় এখন সে কিভাবে পানি উত্তোলন করবে এমন কোন পন্থা পায় না পথ পায় না হঠাৎ করে খেয়াল করে দেখে তার গায়ের মধ্যে একটা ওড়না ছিল এই ওড়নাটা সে নিল
গলা থেকে ওড়নাটা নিয়ে মাথা থেকে ওই আল্লাহর বান্দি ওড়নাটা ছিঁড়লো কয়েক টুকরা করে করে, বলে গিট্টু মেরে মেরে ওই ওড়নাটাকে বিশাল বড় লম্বা করলো। সুবহানাল্লাহ বলো। অনেক বড় লম্বা করার পর তার পায়ের মধ্যে যে মোজা ছিল, এই মোজাটা ওড়নার সাথে বড় রশি করার পর এটার সাথে বেঁধে যখন ওই কূপের মধ্যে ফেললো, ওই কূপের গভীরে যখন ওই পায়ের মোজাটা যখন ওইখানে গেল, ওই মোজার মধ্যে কিছু পানি আসলো। এই মোজার উপর থেকে, এই কূপের ভিতর থেকে এই ওড়না দিয়ে পেছায়া ওই মোজার মধ্যে করে ওই আল্লাহর বান্দি পানি এনে যখন এইরকম চিপ মেরে মোজা থেকে পানিটা যখন কুকুরকে খাওয়ায় দিল, বলে সঙ্গে সঙ্গে কুকুরটি যেন আবার নতুন করে জীবন ফিরে পেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা অতীব গভীর মনোযোগ। এই কাজটা যদিও সে পতিতা ছিল, জিনাকারিনী মহিলা, বলে তার জীবনে কোনো নেক আমলের কাজ নাই, কখনো কোনো ইবাদত করে নাই, তবে সে আল্লাহকে বিশ্বাস করত। আমার ভাইয়েরা এই কাজটি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো যে এই কুকুরটাকে সে জীবন ভিক্ষা দিল। কুকুরটি মারা যায় অবস্থায় এমন সময় যখন ওই মোজার করে তার ওড়নার মধ্যে করে গভীর কূপ থেকে পানি খাওয়ায়া কুকুরটাকে যখন সে বাঁচালো, কুকুরটা তখন সঙ্গে সঙ্গে চলে গেল। আল্লাহর কাছে এই কাজটি বড় পছন্দ হলো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই তার কাজটিকে এত বেশি পছন্দ করলেন, বলে এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা বলেন? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম যে বলে যারা মুমিন আর যারা মুমিন না তারা কখনো এক হতে পারে না। কেননা মুমিন যদিও গুনাহগার হয় কিন্তু বিশ্বাস আছে কার? আল্লাহর বিশ্বাস তার মনের মধ্যে রয়েছে। আমার ভাইরা এই আল্লাহর বিশ্বাস তার মনের মধ্যে থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদিও গুনাহ করে এই গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও তাকে প্রাথমিক অবস্থায় কিছু আযাব দেব, যদিও প্রাথমিক অবস্থায় তাকে কিছু শাস্তি দেব। আমার ভাইয়েরা কোন জিনিস যদি ময়লা হয়ে যায় ওই ময়লা জিনিসটাকে পরিষ্কার করার জন্য ধৌত করতে হয়। লোহার মধ্যে যদি ঝং লেগে যায় ওই লোহার ঝংটাকে পরিষ্কার করতে হলে কিছু পিটা পাটা দিতে হয়। জোরে বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইয়েরা বলে যারা মুমিন তারা যদিও গুনাহের কারণে প্রাথমিক অবস্থায় কিছু আযাব গ্রহণ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম ভাবে প্রাথমিক অবস্থায় কিছু শাস্তি দিয়ে তারপরে তাদেরকে পরিষ্কার করে একদিন হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা মুমিন তাদের কিছু গুণ আছে না নাই? মুমিনদের কোয়ালিটি গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। বলে একটা গুণ আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, বলে মুমিনরা সফলকাম হয়েছে। কিভাবে সফলকাম হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলে মুমিনরা সফলকাম হয়েছে তাদের নামাজের মাধ্যমে। বলে কেমন নামাজ? বলে তারা যখন নামাজ পড়ে তাদের নামাজটা খুশু খুজুর সাথে সুন্দরভাবে, বলে মনোযোগের সাথে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা অনেকে নামাজ পড়ে এমন ভাবে নামাজ পড়ে যে নামাজ আমাদের নামাজের মধ্যে পড়ে না। জোরে বলে ঠিক কিনা? এমন ভাবে আমরা নামাজ পড়ি রুকু সেজদাতে মনে হয় যেন কাকেও পানি খাইলে আছে, স্লোলি আস্তে আস্তে পানি খায়। ঠিক কিনা বলেন? এত তাড়াতাড়ি রুকু সেজদা আমরা দেই। অনেকে আছে দেখবেন আপনি এক রাকাত পড়তে পড়তে 4 রাকাত শেষ, আছে না নাই? যদি আপনি বলেন ভাই এটা কি নামাজ পড়লেন, তুই এত কথা বলছিস, তোর সাথে আমি কম বুঝি না, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু মুসল্লি আছে না নাই? যাই হোক ভাইয়েরা, আজানের সময় হয়ে গিয়েছে। বলতেছিলাম মুমিন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বড় ভালোবাসেন। এই জন্য মুমিন যদি আমরা হতে চাই, কিছু গুণ কোয়ালিটি আমাদের মধ্যে ফিট করতে হবে। এই গুণ কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আমি বললাম, সেটা হচ্ছে মুমিনগণ সফলকাম হয়ে গেছে যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজুর সাথে মনোযোগের সাথে সুন্দরভাবে নামাজটুকু আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। অনেক গুণ রয়েছে সূরা তাওবার মধ্যে, 10টা গুণ এসেছে মুমিনদের। এরকম আরো অন্যান্য সূরার মধ্যে আরো 20টা, ঠিক 30টা গুণ মুমিনদের কোরআনে কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়ে। এইগুলো বলতে এর অনেক সময় দরকার, সময় শেষ। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন যে তারা মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে যারা তাদের নামাজটুকু সুন্দরভাবে করে। এই মাহফিল থেকে আমার আলোচনা থেকে একটাই তালিম নেব, সেটা হচ্ছে আমরা নামাজটাকে সুন্দরভাবে আদায় করবো। পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো কিনা? অবশ্যই পারবো। আল্লাহ সকলকে তৌফিক দিক। জোরে বলেন আমিন। অনেক মা বোনরাও আছে নামাজ পড়ে মনোযোগ থাকে না, আছে না নাই? নামাজ যখন আমরা পড়বো ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে, আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে তারপর নামাজটুকু আদায় করবে। এটা ভাবতে হবে, হায় রে হয়তো হতে পারে এই মাগরিবের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার বলে। হতে পারে এই ফজরের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এই যে 2টা লোক মারা গেল, তারা কি কখনো ভাবছে যে আসরের পরপর আমরা মারা যাব? কখনো ভাবে নাই। ঠিক কিনা বলেন? কখনো ভাবে নাই। আমরা তো মনে করি হায় রে কতদিন না জানি বাঁচি। বেশিরভাগ যুবকরা দাড়ি রাখে না। যদি জিজ্ঞাসা ভাই দাড়ি রাখেন লাগে রে, আরে রাখলো তো আর কিছুদিন যায় এলো। আরে ভাই আপনি যে কিছুদিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে কবুল করে না আমিন। আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে বেশিরভাগই যুবক। যেখানে যুবকরা সংঘবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, সেখানে কোনো অপশক্তি কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যার দরুন, যার উদাহরণ বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন। অতএব সেদিকে না যাই, সেদিকে গেলে অনেকের গায়ের মধ্যে নাকি পড়ে যায়, হুজুরা রাজনীতির ওয়াজ করে। ঠিক কিনা বলেন? রাজনীতির ওয়াজ করার দরকার নাই। আমরা যারা মুমিন আছি আমরা সফল হব সুন্দরভাবে নামাজ আদায় করার মাধ্যমে। পারবো না? ইনশাআল্লাহ পারবো না? এই ধরেন আমি আধা ঘন্টা আলোচনা করলাম, আমার থেকে একটা মেসেজ নেন, একটা তালিম সবক। সেটা হচ্ছে কি, আমরা নামাজটা কিভাবে পড়বো? সুন্দরভাবে পড়বো। যদি সুন্দরভাবে নামাজ আদায় করি, আমাদেরকে সফল হিসেবে ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা আর অনেক হুজুররা বয়ান করবেন, তাদের থেকে একটা একটা করে সবক নিবেন, তালিম দিবেন। ঠিক এমনি ভাবে প্রতিটা মাহফিলে 4 থেকে 5 জন, 3 জন 4 জন হুজুর বয়ান করে। মনপুর গ্রামে 8টা মাহফিল হয়। আপনি হিসাব করেন, প্রতি হুজুর থেকে যদি একটা করে তালিম নেন, সবক নেন, তাহলে আপনি দেখা গেছে সব আমল শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন কোন আমল বাকি থাকবে না যেটা তালিম নিতে পারবেন না। কেননা অনেক মাহফিলে অনেক হুজুর আসে, প্রতিটা মাহফিলে আলাদা আলাদা হুজুর, প্রতিটা মাহফিলে আলাদা আলাদা বক্তা। অতএব শুধু মাহফিলে আসলে হবে না, কিছু তালিম নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। নাকি আপনারা রাগ করলেন? দেখেন ভাইয়েরা, মুমিন যদি গুনাহগার হয় কিন্তু মুমিনদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনের গুনাহগুলি আমাদের মধ্যে ফিট করা তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।